দেখেন জেনুইন বুঝবেন কেন, জেনুইন বোঝা যায় এইরকমই না। হ্যালো হ্যালো সবাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনারা স্বাগতম। যাচ্ছি অফিসে, ঘড়িতে বাজে 7:52, প্রায় 8টার কাছাকাছি। অফিস হলো 9টায়। তো সবাই যার যার মতো করে অফিসে যাইতেছে, কেউ স্কুলে যাইতেছে। এই তো, আপনি ছোট আছেন, মানে একবারে পুরো বয়সের ছোট, আপনারা তো বুঝবেন না কথা। আর যারা দেখতেছেন তারা তো বুঝতেই পারছেন যে মানে যখন খুলে যাওয়া শুরু হয় এরপরেই শুরু হয়ে যায় আপনার জীবন চক্রের সেই গতি, বা যেটারে বলে জীবন চক্রের সেই ধাপ শুরু হয়ে যায়। সে ভোরে উঠতে হবে, এরপরে আপনার আর আনন্দ নাই, আনন্দ শেষ। তো যাই হোক, আজকে সকালবেলা বৈশা বৈশা কম্পিউটারে যখন এডিট করতেছিলাম, দাঁড়ান আমার ক্যামেরাটা জানে কি হয়েছে ভাই, এটাই হয়েছে সমস্যা। যদি কোনো কথা কইতে যাই, এই যে কি ঝামেলা। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, হ্যালো হ্যালো, মনে হচ্ছে কথা শোনা যাচ্ছে। যাই হোক, আমি সচরাচর একটু ভোরেই উঠি, 6টার সময় একটু এডিট করি। তো আজকে মানে মেইলটা লগ ইন করার সময় মানে একটু পরেই কম্পিউটারটা রিকভার হয়ে একবার পুরো বন্ধ হয়ে যায়, বুঝতে পারছেন? একবারে আবার নতুন করে অন হয়। ওর সাথে যে আমি কত ডাটা সেভ করছি ওগুলো সব সে ডিলিট করে আলায়। মানে কি যে একটা বিধিগ্রস্ত অবস্থা, জানি না। নতুন উইন্ডোজ দিমো, অফিসে যে একটা নতুন উইন্ডোজ ডাউনলোড দিয়ে ওটা আবার দিমো চিন্তা করতেছি। যেটা বলবো সেটা হলো, তো আমি যখন এডিট করতেছিলাম তো বউ পিছনে এসে দাঁড়াইছে, পিছনে এসে দাঁড়াইয়া দেয় কি আমার চুল পাকছে। ওই চুলটা প্রথমে একটা কাঁচা চুল উঠেছে, পরে সাদা চুলটা উঠেছে। দেখলাম যে না, বয়স হইতেছে, বুঝছেন? আমারও চুল পাকতেছে। তো মানুষে কইতার মনে বাতাসে চুলগুলো পাকে নাই। তো এই সব ব্যাপার স্যাপার। তো চলেন আগাই অফিসের দিকে, দেখি রাইড পাই কিনা। 2টা এফসি অন করে রাখছি আপনাদের জন্য, যেন কোনো একটা রাইড পাই। আর আগের যে ভিডিওটা দেখছেন ওইটার ভিতরে আসলে রাইড পাই না, এত চেষ্টা করছি তারপরও কোনো একটা রাইড জোগাড় করতে পারি না। তো আপনার লাকের উপর ডিপেন্ড করে। তো এখান থেকে বেরোই, মেইন রোডে যাই, তারপর আপনাদের সাথে দেখি, কথা বলবো না। দেখতে দেখতে গাবতলী পড়ছি, 8:27 বাজে। গাবতলী ক্রস করছি আর কি। এটা হলো টেকনিক্যাল, সামনে যায় দাঁড়ামো, কারণ অ্যাপসে কল পাওয়া যাবে না সামনে যে দাঁড়াইলে। এই পজিশনটা এখন দেখুন, দেখি অ্যাপসের লেগে ওয়েট করি। এই টাইমে গাবতলী থেকে ট্রিপ হবে হলো যে আপনার গুলশান টুলশানের একটু সামনে যায় দাঁড়াই, কল্যাণপুরের ওইদিকে। দেখি ওই জায়গা থেকে পাওয়া যায় কিনা। পিছন থেকে তো বাঁচবো না, কারণ আমার সামনে আগাইতে হবে। মোটামুটি 5-10 মিনিট এক জায়গায় বসছিলাম, আস্তে আস্তে আগামো, বুঝছেন? যদি একটা কেউ ধরা দেয়, অন করে রাখছি, ডেস্টিনেশনও দিয়ে রাখছি। শ্যামলির এইখানেও বসলাম। ভাই যদি আপনার কপালে না থাকে, কোনোভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন না। আর যদি আপনার কপালে থাকে ভাই, আপনি সামনে আসছেন, পিছনের ডাইকে আপনার কান দইরা টাকা দিবে। এটা হচ্ছে উপর আল্লাহর কেলমা। আমি মনে হয় না যে রাইট টাইট পাবো, মনে হইতেছে না। দেখি, তারপরও হাল ছাড়তেছি না। ট্রিপ আছে হলো গুলশান টুলশানের। এখন যদি গুলশানের ট্রিপ মারি তাহলে অফিসের দেরি হয়ে যাবে ভাই, সব দিকে নজর রাখতে হইব। এখন যদি ট্রিপ না মারতে পারি বা টাকা ইনকাম করতে না পারি, তাহলে আবার বিকালের জন্য অপেক্ষা করব। বাট ধৈর্য হারা হওয়া যাবে না, টাকা ইনকাম করতে হবে। আর আমি ধরেন অনেক টাকার পাগল না। যদি অনেক টাকার পাগল থাকতাম তাইলে মনে করেন যে সেই গুলশানের ট্রিপ বা অন্যান্য ট্রিপ মারতাম। আমি পাগল হলো শান্তিতে ঘুমানোর পাগল, বাসায় গেলে সুন্দরভাবে একটা ঘুম দিব, এটার পাগল আমি ভাই। আমার অনেক টাকা থাকবে, বাট আমার ঘুম নাই, তাইলে সমস্যা। চলেন একবারে অফিসের পরে আপনাদের সাথে কথা বলবো না, সকালের মতন এখন বিদায়। ঘটনাটা ক্লিয়ার করি, আমি এখন ভাতের হোটেলে কেন। কাহিনী হয়েছে যে আমি অফিস থেকে বেরোইছি হলো 2টার সময়। আমাদের একটা ফ্যামিলি রিট্রিট আছে অফিসের, ওইটার জন্য মহাকালী গেছিলাম। তখন বৃষ্টি ছিল, তো ক্যামেরা ব্যাগে বইরে রাখছিলাম। ওই জায়গার কাজটা শেষ কইরা তো আমি যখন বনানীতে ছিলাম, তখন একটা পাঠাওতে কলাই ছিল। আর এটা ছিল হলো বৃহস্পতিবার, সেপ্টেম্বর মাসের 4 তারিখে। তো এই রোডে যারা এই বিকালের টাইমে ছিলেন তারা জানেন যে এই রোডে কি পরিমাণে জ্যাম ছিল ভাই। তারপর ওই আপুডারে নিয়ে আমি ওই যে ইউসিবি চত্বরে নামাইছিলাম। ওইখানে আমি বিল পাইছিলাম হলো 100 টাকা, মানে 1 ঘন্টা সময় লাগছে আমার। আপুডারে উঠাইছিলাম হলো কবরস্থানের ওইখান থেকে। এরপরে বাইকেরও চেন্ডার কাজ করান লাগবে, এই কারণে আমি চিন্তা করলাম যে আমার একটা ভাই আছে মিরপুরে, ওনার একটা ফোন দেই, এই জন্য এইখানে আসা। আর ওনার ভাতের হোটেলে আছে, আবার পাশে বাইকের দোকানও আছে। তো দেখতে থাকেন কি কি কাহিনী হয়েছে আমার সাথে। আবার হোটেলে খাওয়া শুরু হয়ে যায়। কি আছে পাঙ্গাস মাছ খাই না, অনেক কদিন পাঙ্গাস মাছ খাই না, ভালো বউ রান্না করে না, বুঝছেন? নিজের কাজ কত সুন্দর করে, খুব ভালো ভাই, বিশ্বাস করেন। সেই হ্যাঁ পাঙ্গাস মাছ জানে আমি ভাই, সবই তারা নাই। ঠিক ওনার দ্বারা আইসি বেসিক্যালি এই যে গ্লাসের তারটা চেঞ্জ করতে হবে, না করলে ঝামেলা হয়ে যায়। কতগুলো দেশে দেন, আমি স্পেশাল নাকি এতগুলো দেন। বিসমিল্লাহ।
আপনি খাইলেন না তাহলে বাসায় যাই খাইবেন এই যে কাকা এটা দিয়ে রাখেন না ভাঙতি আছে নেন ভাঙতি আছে এটা না ঠিক আছে দেন তো 70 ঠিক আছে 50 70 গাছ মাছ দিয়ে ভাত 70 আমার পোলারে কালকে দিছি টিকা বুঝছেন আরে ওর তো 9 মাস হয়ে গেছে 9 মাসে পায়েরটা দিছিলাম দেখলাম ঘুমাইছে অনেক এই যে মাম্মা ওর বয়সটা তো 12 মাস 9 থেকে 1 বছর হইছে এই জন্য দুইটা দাঁত করে আমারটার উপরে দুইটা দাঁত জ্বালাইছে হাই এমরে ভাই ইয়া থেকে এই একবার এয়ারপোর্টের ওই দিক দিয়ে পুরা জ্যাম হ্যাঁ অস্থির অবস্থা আপনার এই পর্যন্ত জ্যাম আইয়া বসে ছিল না খবরদার আমি যদি হারাম খাইতাম আমি বড় কথা কই না ভাই এই এলাকা না ভাই আপনার মতন লোক এই এলাকায় আমার ব্যবসা না করি ওই যে প্রতি মাসে আমার 1 লক্ষ টাকা ইনকাম দরকার অন্য এই এলাকায় করা সম্ভব অন্য এলাকায় যাই না এগুলো কানে ধরে এই যে সারাদিন ভাত ব্যস্ত আছি যে এই করতেছি বাস আলহামদুলিল্লাহ যে আল্লাহ দাদা শোনেন আপনারা একবারে নিশ্চিন্তে নির্দ্বিধায় বুঝছেন এই দোকানে চলে যেতে পারেন কোনো মানে আমি গ্যারান্টি দিলাম বুঝছেন আমি কইতে পারেন যে অনেকে টাকা খাইয়া না পারে বাইরটা সেই সম্পর্ক মনে করেন নির্দ্বিধায় নিশ্চিন্তে মনে এই দোকানে চলে যেতে পারেন কোনো টেনশন নেই খালি বাইকটা রাইখা চলে যাবেন আর নিজ দায়িত্বে এরা কাজ করে দেবে এটার নামই এই যে দেখেন সর্দার এটা হলো মিরপুরে ভিডিও যে কত বানাই না ভাই দিমুজে এইটা না সুপারপটিটা দেখেন জেনুইন বুঝবেন কেন জেনুইন বোঝা যায় এইরকম না এই দেখেন এই যে উড়াইলে পরেই দুই নাম্বারটা স্টিল এত হেভি হবে না আমারে কইছে একবার এটা হালকা হবে এই আটা এগুলো ধরলেই আমরা বুঝবো আমার খোলার পরে যে ভিতরে সিলটা আছে না হ্যাঁ দেখছেন দেখেন বললাম হালাল ব্যবসার লোক এই ভিতরের সিলটাই মিলবে না ওদের 2 নাম্বার এটা ধরলে উঠে যাবে আর এটা উঠাইতে গেলে নখ ছিঁড়ে যাবে কেন উঠবে দেখছেন যাই না রাখেন ওনারা কাম করে ওনারা ভালো জানায় কাম করে না উনি ব্যবসা করে ব্যবসা করলে তো অবশ্যই জানবে ওই জন্য ঠকবেন না ভাই ও নেও নেবা দেখছেন কি অবস্থা বৃষ্টিতে ভিজছে আজকে ইচ্ছা মতন টাটা এখন চিনে না কেমন থাকেন তাহলে ভাইকা আল্লাহ হাফেজ হ্যাঁ ভালো থাকেন ধন্যবাদ অনেক হ্যাঁ অবশ্যই আমু ভাই আমি আপনার ছাড়া মনে হয় না আমি যে ওই জায়গায় কাম করাইয়া ঝামেলা পাইছি পরেই তো বুঝছেন যা করছে হ্যাঁ সমস্যা নাই ঠিক আছে থাকো ভাই থ্যাংক ইউ আর আছে কিছু এমন গেলাম না আমি ভরছি ভাই আল্লাহ হাফেজ ক্লাস একবার পুরো স্মুথ হয়ে গেছে প্রথম একটু ঝামেলা হবে পরে ঠিক হয়ে যাবে আশা করি কারণ আগে যে পরিমাণে টাইট ছিল রে ভাই আচ্ছা যেটা বলতেছিলাম যে আল্লাহ এই পেজে বাইরে এলাম বাইরে দিতে পারলে আপনারা যদি আসেন বিশ্বাস করেন ভাই আপনারা নিশ্চিন্ত মনে থাকতে পারেন যে উনি কোনো কাজে কার্পণ্য করবে না আর কাজটাও খুব সুন্দরভাবে করে ওনার ব্যবহারই অন্যরকম ভাই ওনার পাশে হলো ভাতেরও বিজনেস আছে আবার পাশাপাশি এই বাইকেরও বিজনেস আছে এই তো চলেন আর বৃষ্টির ভিতরে আমি বনানী থেকে একটা আপুরে নিয়ে আইছিলাম মানে তখন আর কি অনেক বৃষ্টি পড়তেছিল এই কারণে ক্যামেরাটা ব্যাগে ছিল তখন দেখাইতে পারি নাই তো 100 টাকার একটা ট্রিপ মার আর অফিসের কাম শেষ করছিল মহাখালী দিয়ে বাইরে যে ভাই কি পরিমাণে জ্যাম ছিল রে ভাই এটা ভাষায় প্রকাশ করতে পারবেন না আমার 1 ঘন্টা সময় লাগছে বনানী থেকে একবারে পুরো ফ্লাইওভারটা ক্রস করতে 1 ঘন্টা একটা বিধিকিস্ত অবস্থা যে জায়গায় সময় লাগে মাত্র 2 মিনিট বা উঠতে গেলে 5 মিনিট এর বেশি না যাই হোক চলেন পঞ্চবতীতে যাই তারপর আপনার লাগে শেষে ওই জায়গা দিয়েই করবো অনেক ওই জায়গা দিয়ে যদি একটা ট্রিপ পাই তো একটা সোনায় সোহাগ হয়ে যাবে না দেখছেন কত সুন্দর খাই দৃশ্য না এটা দেখতে হইলে আপনার আইতে হইব উত্তরাতে প্রকৃতির মাঝে ডুব দইব আইলে নায়ক নায়িকার ওই যে পানির ভিতরে বোট লইয়া করবেন মজা করবেন কত মজা ভাই এই যে মেট্রো রেলে আবেন ঘুরে মুজা আবার মেট্রো রেলে চলে যাবেন জ্যামের কোনো বালাই নাই কোনো কিছু নাই পুরো রিল্যাক্স ওই দেখছেন ফুল সিটে দেখেন কত সুন্দর নায়িকারা দিতে আছে এরকম আপনিও দেবেন কিন্তু এটা সীমিত সময়ের জন্য অল্প সময়ের ভিতরে চলে আসতে হবে আমার ভিডিওটা দিতে আবার লেট হয়ে গেলে তো আরো শেষ মনে করেন কিন্তু খোঁজখবর নিয়ে আইয়েন ফাইন ভাবে নিজের গার্লফ্রেন্ডে সুন্দর মতন করে একটা ফুল দেবেন খুশি হইয়া আপনার দুর্গা টুট দেবে বুঝলাম ওই টুট জায়গায় নিজের মতো করে ভালোবাসার শব্দ বসাই গেলাম
এখন যাই হোক, ব্যাপার না, প্যারা নাই, চিল। আমি প্রায় কাছাকাছি চলে আসছি পঞ্চবতীতে যাইয়া তারপরে দেখি কোনো ট্রিপ পাই কিনা। পাইলে তো ভালো, না পাইলে তো আরো ভালো। গাড়িটা ভালো স্মুথ হয়ে গেছে, এখন ক্লাসটা একবারে ঢিল হয়ে গেছে, ভালোই গেছে। রান আফগান নাই কেউ, রান। সার্জেন আছে নাকি দেখবেন। এই যে ও সুন্দর দেখছেন, কাশফুল ফুটতে বইছে, দেখেন। আসেন না কেন আপনারা, চলে আসেন তাড়াতাড়ি। হে আমি তো খেয়ালই করি নাই কাশফুল ফুটছে, উত্তরে চলে আসেন তাড়াতাড়ি। তো কাশফুল ফুটছে, আপনারা সবাই উত্তরে চলে আসেন। সুন্দর দৃশ্য সব দেখা উচিত আপনাদের। প্রকৃতি কত সুন্দর সাজছে, আপনারা দেখতে হলে অবশ্যই পঞ্চবতীতে কি করতে হবে, আসতে হবে। চলেন দেখি একটা রাইড পাই কিনা। এটা কয়টা বাজে? 6:22। পঞ্চবতীতে আছি বৈশা, একবারে টানে ডাইরেক্ট মেলা সময় 1-1.5 ঘন্টার মতন। বাট কোনো একটা ট্রিপ পাইলাম না সাভারের। অন্য জায়গায় ট্রিপ আছে, বাট সাভারের ট্রিপ নাই। তাইলে আমি এখন কষ্ট করি না এমন না। আজকে বৃষ্টিতে ভিজলাম, তারপরে ভাত খাওয়ার জন্য কষ্ট করলাম, অনেক দেরি করে ভাত খাইছি, কত কিছু। তারপরে এত সময় বৈশা রইলাম, ওইসব বিষয়। এখন যদি আপনার উপরে যদি কপাল না লেখে, তাহলে আপনি কি করবেন? আর আজকে যে পরিমাণে জ্যাম ভাই, আজকে তারিখ হলো গিয়ে আচ্ছা 11 তারিখ। এটা কি মাস? সেপ্টেম্বর মাস। মানে সেই অবস্থা, উত্তরার ভিতরে যে রাস্তার অবস্থা অস্থির, বুঝতে পারছেন। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়েছেন, না ভালো লাগলে একটা ডিসলাইক দিয়েছেন। আর আপনারা চাইলে ভাইয়ার দোকান থেকে কাজ করাইতে পারেন, এবং সে অমায়িক একটা মানুষ, আশা করি ঠকবেন না কোনো কাজ করে। আমার উপর বিশ্বাস রেখে ভাইয়ের দোকানে কাজ করাইতে যাইতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা মনে করতে পারেন যে ভাই সে দোকানের থেকে টাকা নিচ্ছে বা কোনো কিছু, না, সে আসলেই অনেক ভালো মনের মানুষ। ঠিক আছে, আমি ওনার ফোন নাম্বারটা দিয়ে দিব ডেসক্রিপশনের ভিতরে, আপনারা দেখে ওনারে কল দিতে পারেন। যাই হোক, আজকের মতন এখানে বিদায়। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।